হঠাৎ করে বলে ওবায়দুল কাদের দেশ ছাইরা ভাগছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার সুমন চলে গেছে, হঠাৎ করে বলে ব্যারিস্টার তাপস চলে গেছে। এইটা এদের প্রপাগান্ডা। শামীম ওসমান নাই, কালকে সারাদিন শামীম ওসমান পার্টি অফিসে। এরা চাইতেছে এইরকম গুজব করাইয়া এরা সরকার পতন ঘটাইতে চায়। আমার একটা বিশ্বাস, 2001 সাল থেকে আমি দেখছি আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না। বঙ্গবন্ধুর আদর্শরে যে ধারণ করে এ দেশ চাইলে যাওয়ার মানে দেশেই তো মৃত্যু হইব, মৃত্যু তো আগে পরে একদিন হইবই। আদর্শের কারণে মৃত্যু হইলে এই মৃত্যু সম্মানে দেব। আমি আপনাদেরকে বলবো ধৈর্য ধরে থাকবেন, তবে দেয়ালে যদি পিঠ থেকে যায় আর আওয়ামী লীগ যদি দাঁড়াই যায়, আমি বলতে চাই আমি যখন স্বতন্ত্র এমপি হয়েছি, আমি আওয়ামী লীগের সাথে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছি। আমারে এরা ভাবছে যে আমারে বলে এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, প্রেসিডেন্ট হয়ে যাবেন, এইসব বলে আমার লোভ দেখায়। কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলে আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ আছে। প্রধানমন্ত্রী তার অমুকের লোভ বঙ্গবন্ধুর কেউ দেখাইতে পারে না। আমি তার আদর্শের সৈনিক। আমারে বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার বক্তব্য কি? আমি বলছি তোমাদের দাবি যখন কোটা সংস্কার ছিল তখন 80% আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল। যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি, কিন্তু তোমরা যদি আমার নেত্রীকে মেনটেন করতে চাও, জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। যারা আজকে আন্দোলন করে এরা তো আগুন দেয়, এরা মানুষ মারতে শিখছে। আর আওয়ামী লীগ এরা চিনে না, আওয়ামী লীগ মারতে না মরতেও শিখছে। তোমরা তো মারতে শিখছো, আর আওয়ামী লীগ মারতে এবং মরতে দুইটাই শিখছে। আমার বিশ্বাস এখানে যারা আছেন মুরব্বীরা আমার চেয়ে অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন। তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মোমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে আমি এদেরকে জিজ্ঞেস করছি, তোমরা যে ক্ষমতা নিতে চাও শেখ হাসিনার কাছ থেকে, মিয়া কারা হবা? তোমরা এমপি মন্ত্রী কারা হবা? তাহলে একটা কাজ করো, তোমরা যারা সমন্বয়ক, তোমরা 100 জন না 150 জন, তোমরা এসব ক্ষমতা নিয়ে যাও। কিন্তু তোমরা তো আইসবা না, তোমরা তো এই যোগ্যতা নাই। তোমরা বড় সুন্দর করে জামাতের হাতে দিয়ে দিবা, তোমরা ক্ষমতা দিবা না, তোমরা মুক্তিযুদ্ধের আদর্শটা নিয়ে জমা দিয়ে আসবা। এদেরকে ব্রেইন ওয়াশ করছে, আমাদের লোকজনকে ব্রেইন ওয়াশ থেকে বাঁচাইতে হয়। এরা আমাদেরই সন্তান, এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না। আমরা বারবার গার্জিয়ানদেরকে বলতে চাই, অযথা এদেরকে রক্তের খেলায় নামায়েন না। এরা এই জীবনের শুরুতেই ধ্বংস করা শিখে যাচ্ছে, এদেরকে দিয়ে প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না। আমি যত গার্ডিয়ান আছে তাদেরকে বলবো এখনই এদেরকে আইন ভাঙার পথে নিয়ে যাবেন না। এরা আমাদের সন্তান, এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের সন্তান। আমি বলবো জামাত শিবিরের আর বিএনপির এই প্ররোচনায় পড়ে দেশটারে ধ্বংস করবেন না। এই দেশটার জননেত্রী শেখ হাসিনার হাতে প্রায় 30 বছর আগাই গেছে, আর এদের হাতে পড়লে আরো 50 বছর পিছাই যাবে। আমি আবারও ধৈর্য ধরে নেতৃত্বের আন্ডারে থেকে এই ক্রাইসিস মোকাবেলার আহ্বান জানিয়ে আজকের মতো